হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তীব্র গরমের ভিতরে সবাই বেশি বেশি করে লিকুইড খাবার পান করবেন আর জল খাবেন। আমি এখন তৈরি করব চিকেন রোল। চিকেন রোল তৈরি করার জন্য আগে চিকেনের জন্য একটা রুটি তৈরি করে নেব। তার প্রসেসিংগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আটা, স্বাদমতো লবণ, একটা ডিম আর দিয়েছি 1 টেবিল চামচ তেল। সবগুলো উপকরণ একসাথে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি চামচ দিয়ে প্রথমে মিলিয়ে নিচ্ছি, তারপর কাঁটা চামচ দিয়ে একটু ঘুটে নেব। আপনি চাইলে চামচ দিয়েও পুরাটা রেডি করে নিতে পারেন বা কাঁটা চামচ, তবে সব থেকে ইজি হবে। আমি পরে ঘুটে নিচ্ছি আমার কাছে ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে খুবই ভালো লাগে এবং খুবই সহজ। আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে এবং মিক্সড হয়ে গিয়েছে। আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এটা তৈরি করা খুবই সহজ। এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি ভিজিট করে থাকেন, তাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। আর পুরাতন বন্ধু যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আমি একটা প্যান নিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি প্যানের। এভাবে একটা পাতলা রুটির মতো তৈরি করে নিচ্ছি। এটা খালিও আপনার মাংসের সাথে যে কোনো সবজি দিয়ে সকালের নাস্তা হিসাবেও খাওয়া যাবে। রুটি বানানোর ঝামেলা থেকে খুব সহজে এভাবে একটা দোসা তৈরি করে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন ছাদ থেকে অটোমেটিকলি উঠে আসতেছে। খুবই হেলদি একটি খাবার। এভাবে তৈরি করে নেওয়া যেতে পারে খুব সহজে। আমি এভাবে সবগুলো পাতলা করে তৈরি করে নেব। আমি দু পিটি হালকাভাবে একটু ছেঁকে নিয়ে এভাবে নামিয়ে নেব। আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। আমরা রুটি বানানোর ঝামেলা ছাড়াই এভাবে করে নিতে পারি। সকালের নাস্তা সবজি দিয়ে গরম গরম খেতেও এটা খুবই ভালো লাগবে। একসাথে দুটি কাজ হয়ে যাবে। আপনার চিকেন রোলের জন্য রুটি হয়ে গেল, সকালের নাস্তার জন্যও রুটি হয়ে যাবে। আমি সবগুলো আবার সরাই দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য, কারণ এটা গরম আছে, গরমে একসাথে আরও ঘেমে যেতে পারে। তাই যদি ভালো লাগে আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন।
রুটি বানানোর ঝামেলা থেকে এভাবে আপনি রুটির বিকল্প পদ্ধতি হিসাবে খেতে পারেন বানিয়ে। এখন আমি চিকেন রেডি করে নিচ্ছি। এখানে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, হাড় ছাড়া চিকেন আর মুরগির কলিজা সবগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একসাথে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে একটু সময় ভেজে নেব, কারণ কাঁচা আদা আর রসুনের একটা গন্ধ আছে। এটা হালকা একটু ভেজে নিলে গন্ধটা চলে যাবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা চিকেনগুলো, আর সাথে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও কাঁচা জিরা, এলাচ, দারচিনি একসাথে করা। মশলা দিয়ে হালকা নেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মশলাটাকে আরও একটু সময় মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনগুলো দিয়ে মশলার সাথে মিক্সড করে এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় কষানোর পরে অল্প পরিমাণ জল দিয়ে একটু আবার রান্না করে নেব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এখন জল দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে ভালো করে আবার কষিয়ে নেব 15 থেকে 20 মিনিট। এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়াটা। জিরার গুঁড়াটা দিলে মাংসের ফ্লেভারটা আরও সুন্দর হয় ও খেতেও খুবই সুস্বাদু হয়। কষানোটা প্রায় হয়ে আসছে। এভাবে পুরা ঝোলটা আমি শুকিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে চিকেনের থেকে সব ঝোল শুকিয়ে নেব। হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি চিকেন রোল তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি। এখানে একটা বেটার তৈরি করে নিয়েছি আটা দিয়ে। খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না ব্যাটারটা। দেখতে পাচ্ছেন আমি রুটিটার চারপাশে এরকম করে লাগিয়ে নিচ্ছি। আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন রোল। খুবই স্বাস্থ্যকর একটা খাবার। বাসার তৈরি খাবার মানেই স্বাস্থ্যকর খাবার। আমি এখন দুই পাশ থেকে এভাবে ভেঙে একটু চাপ দিয়ে হালকা রোলটাকে এভাবে মুড়িয়ে রোল করে নেব। দেখতে পাচ্ছেন খুব সহজে হয়ে গেল চিকেন রোল। এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা
তবে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। আর আমার চিকেন রোলটা বানানো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ফুল ভিডিওটা ওয়াচ টাইম করবেন। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো চিকেন রোল এভাবে তৈরি করে নিলাম। এখানে আমি টোস্ট বিস্কুট মিক্সারে ব্লেন্ড করে একদম গুঁড়া করে নিয়েছি। এখানে 3টা ডিম কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন তৈরি করে রাখা চিকেন রোলটা প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে চিকেন রোল ডিমের সাথে এভাবে লাগিয়ে গোড়া টোস্ট বিস্কুটের সাথে এভাবে গড়িয়ে মিশিয়ে ভরিয়ে নিয়ে তেলে ভেজে নেব। এভাবে প্রত্যেকটা চিকেন টোস্ট বিস্কুটের গুঁড়ার সাথে ভরিয়ে এভাবে তেলে দিয়ে ভেজে নিব একটু লাল লাল করে। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোল। এভাবে বাসায় তৈরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। আমার 2 মামুনি খুব পছন্দ হয়েছে তাদের চিকেন রোল। আমি বাসায় মাঝে মাঝে ওদের এভাবেই করে দেই। এভাবে লাল লাল করে ভেজে নিয়ে তেল চুলা থেকে এভাবে ছাঁকনা দিয়ে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোল। আমি সবগুলো এভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি পরিবেশন করার জন্য রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে, খেতেও খুবই সুস্বাদু মজাদার হয়েছিল। আমি রেডি করে নিয়েছি এখন পরিবেশন করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।